হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WGSC। আজকে আমরা ক্লাস 10-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 253 নম্বর পৃষ্ঠার যে ইংরেজি প্রশ্নপত্রটা রয়েছে ওটা নিয়ে আলোচনা করব। তোমরা আগে প্যাসেজটা ভালো করে পড়ে নেবে। এখানে তোমাদের আওয়ার রানওয়ে কাইট যে বইয়ের প্যাসেজটা দেওয়া রয়েছে ওখান থেকে দিয়েছে। তোমরা আগে বইয়ের প্যাসেজটা ভালো করে পড়বে, তারপর প্রশ্নোত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, দ্য ওয়াইন্ড ওয়াজ কন্ডাক্টিভ টু ফ্লাই কাইটস, যে ঘুড়ি উড়ানোর জন্য বাতাসটা খুব ভালো ছিল, যথেষ্ট ছিল। দ্য স্ন্যাপ মেড ক্লড বেউইল্ডার্ড, যে স্ন্যাপ তৈরি করেছিল ক্লড কোথায়? বেউইল্ডারে। তারপরে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে তোমাদের ড্যাশপোন করতে হবে। টু ডেকোরেট দ্য কাইট গোল্ড টিনসেল স্টার উইথ স্টার্স ওয়ার পেস্টেড অল ওভার ইট অ্যান্ড দেয়ার নেমস ওয়ার রিটেন অন ইট। দুটি ঘড়ি সাজানোর জন্য সোনালি রঙের তারার মতো চকচকে বা চমকানো কাগজ লাগানো হয়েছিল এবং তাদের নামগুলো তাতে লেখা ছিল। দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ অ্যান লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। ঘড়িটি মেরামত করা হয়েছিল বসার ঘরের বুক কেসে পড়ে থাকা একটি পুরনো চিঠি দিয়ে। এরপরে দেখো, প্রথম কোশ্চেন, হোয়াই ওয়ার দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ইন এ হারি, কেন ন্যারেটর এবং ক্লড খুব ব্যস্ত ছিল? দে ওয়ার ইন এ হারি বিকজ দে ওয়ান্টেড টু সেন্ড দ্য কাইট আপ বিফোর দ্য ওয়াইন্ড ফল। তারা তাড়াহুড়ো করছিল কারণ তারা চেয়েছিল বাতাস থেমে যাওয়ার আগে ঘড়িটা উড়িয়ে দিতে। হোয়াট হ্যাপেন টু দ্য কাইট অ্যাট লাস্ট, অবশেষে ঘড়িটার কি হয়েছিল? অ্যাট লাস্ট দ্য স্ট্রিং স্ন্যাপড অ্যান্ড দ্য কাইট সেল অ্যাওয়ে ওভার দ্য মেনল্যান্ড, শেষে দড়িটা ছিঁড়ে গেল এবং ঘড়িটি উড়ে গিয়ে মূল ভূখণ্ডে পৌঁছে গেল। এবারে পোয়েম দেখো, এখানে সি ফিভার। দেখো, ট্রু ফলস কোশ্চেন প্রথমে দিয়েছে। দ্য পোয়েট আস্কস ফর এ অনলি স্টার টু হেল্প হিম ইন দ্য ভয়াজ, এটা ফলস হবে উত্তরটা। এর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা করতে পারো, অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টির বাই হার। তারপরে দেখো, এখানে মূল তোমরা বাংলা মানেটা এখানে দেখে নিতে পারো। তারপরে দেখো, দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য কল অফ দ্য রানিং টাইডস অ্যাজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, যে ফর দ্য কল অফ দ্য রানিং টাইডস ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল, ঠিক আছে? কারণ চলমান জোয়ারের ডাকটা একটি বুনো ডাক এবং স্পষ্ট ডাক। এবার আনসিন প্যাসেজটা দেখো, এখানে সাইক্লোন ফণি থেকে তোমাদের দিয়েছে। ফণি ঝড়ের কথা যদি কারণ মনে আসে তো তোমরা বুঝতে পারবে। দেখো, সাইক্লোন ফণি রোল্ড থ্রু ওড়িশা অন May 3, 2019 ফ্রাইডে। ঘূর্ণিঝড় ফণি 2019 সালের 3রা মে শুক্রবার প্যাকিং রেইন অ্যান্ড উইন্ডস্টর্ম উড়িষ্যা রাজ্যের উপর দিয়ে বয়ে যায়। প্যাকিং রেইন অ্যান্ড উইন্ডস্টর্ম দ্যাট গাস্টেড আপ টু দ্য 175 km/h, যার সঙ্গে ছিল 20টি দমকা হাওয়া এবং যার বেগ ছিল 175 কিমি/ঘন্টা। লিভিং অ্যাট লিস্ট 3 পিপল ডেড, ব্লোয়িং অ্যাওয়ে ড্যাটচেড হাউসেস অ্যান্ড সোয়াম্পিং টাউন্স অ্যান্ড ভিলেজেস। এতে অত্যন্ত 3 জনের মৃত্যু হয় এবং অনেকের খড়ের ঘর উড়ে যায় এবং শহরগুলো ও গ্রামগুলো জলমগ্ন হয়ে পড়ে। যে ট্যাচড হাউসেস লেখা আছে ওটা খড়ের ঘর, আর ব্লোয়িং অ্যাওয়ে উড়ে গিয়েছিল। এরপরে দেখো, দ্য এক্সট্রিমলি সেভারি সাইক্লোনিক স্টর্ম ফণি অর দ্য হুড অফ স্নেক মেড ল্যান্ডফল অ্যারাউন্ড 8 AM অ্যান্ড পুরী। ফণি নামের এই প্রবল বা অতি প্রবল ঘূর্ণিঝড়টা, যার অর্থ সাপের ফোনা, সেটা সকাল 8টা নাগাদ পুরীর স্থলভাগে আছড়ে পড়ে। উইথ রোরিং ওয়াইন্ডস ফ্ল্যাটারিং হার্টস এনভেলপিং দ্য পিলগ্রিমস টাউন ইন স্ট্রিট অফ রেইন অ্যান্ড সাবমার্জিং হোমস ইন রেসিডেন্সিয়াল এরিয়া। গর্জনকারী বাতাস কুঁড়ে ঘরগুলোকে ভেঙে দিয়েছিল, তীর্থস্থান পুরী শহরকে বৃষ্টির চাদরে ঢেকে দিয়েছিল এবং আবাসিক এলাকাগুলোর বাড়িগুলো পানির নিচে বা জলের নিচে চলে গিয়েছিল। তো এখানে পিলগ্রিমস টাউন মানে কি? যেখানটায় তীর্থস্থান, সেই তীর্থস্থানকে পিলগ্রিম টাউন মানে তীর্থক্ষেত্র শহরটাকে বলা হয়েছে। আর ফ্ল্যাটারিং হার্টটা এখানে কী হবে? যে কুঁড়ে ঘরগুলো, ঠিক আছে? গর্জনকারী বাতাস এখানে সাবমার্জ রেসিডেন্সিয়াল এরিয়া কী হবে? তার আবাসিক এলাকাগুলো, ঠিক আছে? আর সাবমার্জিং হোমসটা এগুলো কী আছে? যে আবাসিক এলাকাগুলোর যে বাড়িগুলো ছিল সেই বাড়িগুলোকে বোঝাচ্ছে। তারপরে দেখো, স্পেশাল রিলিফ কমিশনার BP Sethi said 3 people were reported dead in different incidents in Puri, Nayagarh and Kendrapara district. বিশেষ ত্রাণ কমিশনার BP Sethi জানান, পুরী, নায়াগড় ও কেন্দারপাড়া জেলায় আলাদা আলাদা ঘটনার 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। While a teenage boy was killed when a tree collapsed on him in Puri. পুরীতে এক কিশোর ছেলের উপর গাছ উপড়ে পড়ে সে মারা যায়। Flying debris from a concrete structure left a woman dead in Nayagarh. নয়াগড়ে একটি কংক্রিটের কাঠামোর উপর উড়ে গিয়ে ধ্বংসাবশেষে একটি মহিলার মৃত্যু হয়।
অ্যান এল্ডারলি ওমেন ডাইড অফ হার্ট অ্যাটাক অ্যাট দ্য রিলিফ শেল্টার ইন কেদারনাথ ডিস্ট্রিক্ট। এবং কেন্দারপাড়া ডিস্ট্রিক্টে বা জেলায় এক বৃদ্ধা ত্রাণ শিবিরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। দ্য সাইক্লোনিক সিস্টেম হুজ আই ওয়াজ অ্যারাউন্ড 28 কিমি ওয়াইড। ঘূর্ণিঝড়ের কেন্দ্রীয় অংশ যার চোখ ছিল বা যা ছিল প্রায় 28 কিমি চওড়া, মুভড অ্যাট অ্যারাউন্ড 30 কিলোমিটার পার আওয়ার। এটি ঘন্টায় 30 কিলোমিটার গতিতে এসেছিল। বাট উইথ ইন দ্য সিস্টেম দ্য ওয়াইন্ড রিচড স্পিড অফ 175 কিলোমিটার পার আওয়ার। কিন্তু ঘূর্ণিঝড়ের ভিতরের বাতাসের বেগ ছিল 175 কিলোমিটার পার ঘন্টা। দ্যাট ওয়েন্ড আপ টু 200 কিলোমিটার, যেটা একসময় 200 কিমি পর্যন্ত চলে গিয়েছিল। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স NDRF, তোমরা পুরো মানটা এখানে দেখে রাখতে পারো, DIG রণদীপ রানা সেড দ্যাট, জাতীয় বিপর্যয় মোকাবিলার বাহিনী DIG রণদীপ রানা বলেন, দ্যাট নট মেনি casualties were reported so far as precautionary measures were taken beforehand. আগে ভাগে সতর্ক নেওয়ার ফলে তেমন বেশি কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। The state administration had evacuated nearly 11 lakh people 2 days ahead of cyclone from the about 10,000 villages and 52 urban agglomerations in probably the largest evacuation exercise at the time of a natural calamity in the country. ঘূর্ণিঝড় আসার 2 দিন আগেই রাজ্য প্রশাসন 11 লক্ষ মানুষকে সরিয়ে নিয়েছিল। এরা 10,000 গ্রামের ও 52টি শহরের এলাকায় বসবাস করছিল। এটি দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ইতিহাসে সবচেয়ে বড় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিযান ছিল। তারপরে এখানে কোশ্চেন অ্যান্সার কি দিয়েছে দেখো। প্রথমে তোমাদের অল্টারনেটিভ থেকে বেছে লিখতে হবে। সাইক্লোন ফোনি ক্লেইমড অ্যাট লিস্ট 3 লাইফস। সাইক্লোন ফোনি বা ঘূর্ণিঝড় ফোনি অত্যন্ত 3 জনের প্রাণ নিয়েছিল। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফোনি ইজ হুড অফ স্নেক। ফোনি শব্দের অর্থ সাপের ফোনা। দ্য ওয়াইড উইথ দ্য আই অফ দ্য সাইক্লোন সিস্টেম ইজ 28 কিমি। ঘূর্ণিঝড়ের কেন্দ্রীয় অংশ ছিল প্রায় 28 কিমি চওড়া। দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন হ্যাড ইভাকুয়েটেড নিয়ারলি 11 লাখ পিপুল। রাজ্য প্রশাসন কেবল 11 লক্ষ মানুষদের সরিয়ে নিয়ে গিয়েছিল। তারপরে দেখো, দ্য পিপুল হু ওয়ার রিপোর্টেড ডেড আর ফ্রম পুরী, নায়াগড় অ্যান্ড কেন্দারপাড়া ডিস্ট্রিক্ট। মারা গিয়েছিলেন তাহলে কোথায়, যে যারা মারা গেছেন তারা পুরী, নায়াগড় এবং কেন্দারপাড়া ডিস্ট্রিক্ট থেকে। উইথিন দ্য সাইক্লোনিক সিস্টেম দ্য ওয়াইন্ডস ওয়ার অ্যাজ ফাস্ট অ্যাজ 170 কিমি অ্যান্ড ওয়েন্ট আপ টু দ্য 200 কিমি। ঘূর্ণিঝড়ের ভিতর বাতাসের গতি ছিল প্রায় 170 কিমি, যা বেড়ে 200 কিমি পর্যন্ত হয়েছিল। অ্যাকর্ডিং টু দ্য রণদীপ রানা, ক্যাজুয়ালিটিজ ওয়ার নট দ্যাট সার্ভ অ্যাজ প্রিকশনারি মেজার্স ওয়ার টেকেন বিফোর হ্যান্ড। রণদীপ রানা বলেছিলেন আগেভাগে সতর্ক নেওয়ার জন্য প্রাণহানি খুব বেশি হয়নি। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন দেখো। হোয়াট ড্যামেজ ডিড ফোনি ব্রিং টু ওয়েলথ অ্যান্ড অ্যাসেটস? ফোনি ব্লিউ অ্যাওয়ে ট্যাচড হাউসেস, ফ্ল্যাটেন্ড হার্টস, সোয়াম টাউন্স অ্যান্ড ভিলেজেস অ্যান্ড সাবমার্জড হোম। ফোনি খড়ের ঘরগুলোকে উড়িয়ে দেয় এবং কুড়ে ঘর ভেঙে ফেলে, শহর ও গ্রামগুলো জলমগ্ন করে দেয় এবং ঘরবাড়ি অনেক ডুবে যায়। হাউ ডিড দ্য টিনেজ বয় ডাই? কীভাবে ওই কিশোর ছেলেটি মারা যায়? দ্য টিনেজ বয় ডায়েড হোয়েন এ ট্রি কোলাপসড অন হিম ইন পুরী। পুরীতে একটা গাছ উড়ে ফেলার পরে বা তার উপরে পড়ে যাওয়ার জন্য সে মারা যায়। হোয়ার হ্যাভ দ্য পিপল হ্যাভ বিন এভাকুয়েটেড বিফোর দ্য সাইক্লোন? পিপল ওয়ার এভাকুয়েটেড ফ্রম অ্যাবাউট 10,000 ভিলেজেস অ্যান্ড 52 আরবান এরিয়াজ। ঘূর্ণিঝড়ের আগে 10,000 গ্রাম এবং 52টি শহর এলাকা থেকে মানুষদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে দেখো গ্রামার ভোকাবুলারি কী ছিল দেখো। প্রথমেই তোমাদের দেওয়া হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো কিং ডানকান ওয়াজ স্ট্যাবড বাই ম্যাকবেথ উইথ এ ড্যাগার। তো বাই হবে ম্যাকবেথ, আর তার আগে ড্যাগারের আগে এ হবে, তো একটা ছুরি দিয়ে ড্যাগার, এখানে ছুরি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্বস। তো এখানে কী হবে, মানিক হ্যাজ বিন সাফারিং হবে, আর লাস্টেরটা হবে হিজ মাদার ইজ ওরিড। এবার দেখো এখানে তোমাদের ডু অ্যাজ ডিরেক্টে কী দিয়েছে। প্রথম কোশ্চেন যেটা দিয়েছে, আই ওয়াজ অ্যামেজড টু সি দ্য এলিগেন্স অফ দ্য কুইন, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য নাউন ফ্রম দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তো এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা ছিল অ্যামেজড, তো এখানটায় তোমাকে কী করতে হবে, নাউন ফর্ম করতে হবে অ্যামেজমেন্ট। তাহলে আই ওয়াজ ফিল্ড উইথ অ্যামেজমেন্ট টু সি দ্য এলিগেন্স অফ দ্য কুইন। তারপরে দেখো, দ্য বয় নেভার ডিসওবেড হিজ মাদার, টার্ন ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দ্য বয় অলওয়েজ ওবেড হিজ মাদার, ছেলেটি সবসময় তার মায়ের কথা মানত। তারপরে দেখো এখানে অ্যাফার্মেটিভ, তাহলে ওখানে কী করা হয়েছে দেখো, ডিসওবেড থেকে ওবেড করে দিয়েছে, আর নেভার থেকে অলওয়েজ করে দিয়েছে। এবার দেখো গ্রামারে আবার দিয়েছে কি, ফ্রেজাল ভার্ব দিয়েছে, যে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্টটা দেখো লে বাই, টার্ন ডাউন, হার্ন ডাউন আছে। তো এখানে দেখো ফার্মার সেভস সাম হুইট ফর দ্য উইন্টার। তো ফার্মার লেজ বাই সাম হুইট ফর দ্য উইন্টার। ঠিক আছে, লেজ বাই হবে এখানটায়, যেহেতু সেভস আছে তো এখানে তার জন্য যেমন টেন্স ছিল সেরকম টেন্স ব্যবহার করা হয়েছে। পুলিশ সার্চড আছে, এখানে সার্চ থেকে হবে হান্টেড হবে। আচ্ছা, তারপরে দেখো এখানে আনসিন প্যাসেজ থেকে মিনিং খুঁজতে দিয়েছিল, তো রিমুভাল মানে কি, সরিয়ে নিয়ে যাওয়া, স্থানান্তর করা, এখান থেকে হবে ইভাকুয়েশন। আচ্ছা, ডিজাস্টার থেকে হবে ক্যালামিটি, দুর্যোগ বা বিপর্যয়। এবার রাইটিংটা দেখো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ফিউচার অফ টেকনোলজি ইন এডুকেশন সিস্টেম। তো এডুকেশন সিস্টেমের যে উপর যে তোমাদের যে টেকনোলজির প্রভাবটা কী পড়তে যাচ্ছে সেটা তোমাকে লিখতে হবে। তো আমি এখানে লিখে দিয়েছি। প্রথমে তোমার বন্ধুর নাম, ঠিকানাটা তোমরা এই সাইডে দেবে, ডান সাইডে দেবে, তারপর বন্ধুর নাম করে এখানে এটাকে পজ করে তোমরা তুলে নেবে, খুব ভালোভাবে লেখা আছে এখানটায়। আচ্ছা, তারপরে এখানটায় এই যে উইথ বেস্ট উইশেস ইউর লাভিং ফ্রেন্ড ইউর নেম, এটা ডান সাইডে দেবে। ওকে, আচ্ছা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।